স্পিডকে ধারণ করে এই ভুসি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুসি হল? সে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের রাজপথে ছিল না, সে কিভাবে শিক্ষার্থীদের মনোভাব বয়ন করার চেষ্টা করবে? এই প্রশ্ন মিডিয়ার হয়তো সামনে রেখে গেলাম। আরেকটি প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, আপনাদের মাধ্যমে অবগত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি, সাম্য হত্যাকাণ্ডের পরে সাধারণ শিক্ষার্থীদের বসে ছাত্র দলকে বিতর্কিত করার জন্য একদল ষড়যন্ত্রকারী বিভিন্নভাবে পায়তারা করছে। আমি আজকে বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে অবগত করছি, আপনারা এই অনুসন্ধান করবেন। একই সাথে আমার ছাত্র ভাইদেরকে বলছি, আপনারা আরো সচেতন হবেন, যাতে আপনাদেরকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সফল না হতে পারে। বিগত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা বর্তমান প্রশাসনকে আমাদের নিজেদের প্রশাসন মনে করে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমরা তাদেরকে বারবার অবগত করেছি, মাননীয় ভিসিকে ডক্টরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এখনো অবাধে এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষরা ছিল, তারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন। তারা আমাদের কোথায় কর্ণপাত করেনি। আমরা গত এক সপ্তাহ আগে ওই ভিসি ডক্টরের সাথে মিটিংয়ে বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে অধ্যয়ন সেটি আজকে মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে, সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। তারা কোনো ব্যবস্থা গ্রহণ করলে না, যখন আমার ভাই এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব সামনেকে নিঃশ্বাস সমাজে হত্যা করা হল, যখন ছাত্রদলের রক্ত ঝরল, তখন তাদের হুঁশ ফিরল। এই বাংলাদেশে ছাত্রদলের রক্ত ব্যতীত কোন অধিকার আদায়ের আন্দোলন সংগঠিত হয় না। উপস্থিতি, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি, সাম্য হত্যার খুনিদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করতে হবে এবং একই সাথে বিগত 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা প্রাঙ্গণকে যারা নিরাপদ করতে পারেনি, তাদেরকে অনতিবিলম্বে পরিত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হোক। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সম্মানিত আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত অনুষ্ঠানের নেতৃত্ব আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় ছাত্রদলের সকল পর্যায়ের ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের ভাইকে হারিয়েছি। তার প্রতিবাদে আজকের অবস্থান কর্মসূচি আমরা কি স্লোগান দেই সেটি নিশ্চয়ই মনে রয়েছে। সবাইকে ধরার অনুরোধ জানাচ্ছি। ঝড় বৃষ্টি আদালতে ছাত্রদল রাজপথে, ঝড় বৃষ্টি আদালতে ছাত্রদল রাজপথে, ঝড় বৃষ্টি আদালতে ছাত্রদল রাজপথে। সবাইকে ধন্যবাদ। সবাইকে সেই ভাষা তরুণ ভাষা ছিলেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা বসেই আমরা আমাদের ভাই হত্যার আজকের এই অনুষ্ঠান কর্মসূচি সফল করব। বাম দিকে হুরাইরা এবং বিন্দু, সবাইকে বসো।
বিষয়ক সম্পাদক, বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শরিক যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিনির্মাণের নিমিত্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ থেকে বেরোয় নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল আহ্বায়ক জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মাহবুজ্জামান সুমন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আর ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে তৃতীয় দিনের মতো আজকের এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি। আপনারা জানেন, দুদিন আগে আমাদের ছোট ভাই সহযোদ্ধা ছোট ভাই সম্মুখে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি নিরাপত্তা বলে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিগত 2 দশকের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন কোন হত্যাকাণ্ড ঘটিত হয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্রজনতার মধ্যে ঐক্য তৈরি হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রগতিশীল ছাত্র সংগঠনের মধ্যে সহিষ্ণুতার সম্পর্ক বিদ্যমান, তখন কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় সাম্যের মতো একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়, তা আমাদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। বন্ধুরা, আমরা দেখেছি এই 8 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নানাবিধ ঘটনার সৃষ্টি হয়েছে, যে ঘটনাগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কোন দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা দেখলাম 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসী ছাত্রলীগের ছায়াতলে থেকে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন করতে 5 আগস্ট পরবর্তী সময়ে তারা একটি গুপ্ত সংগঠনের ব্যানারে ঢুকে আবার সেই বিগত 15 বছরের মতো কিছু আচরণ করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা এ বিষয়ে আমাদের এই ভিসি মহোদয়কে আমরা কয়েকবার জানিয়ে এসেছি, আমরা স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি জন্যই আজকে সাম্য হত্যাকাণ্ডের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আগে কখনো 9 মাসে তো দূরের কথা, বিগত 2 দশকে একটি খুনের ঘটনা সংঘটিত হয়নি। কিন্তু এই ভিসি এই প্রশাসন নিয়োগ করার পর কিভাবে 2টি খুনের ঘটনা ঘটল, আমরা এই প্রশাসনকে সে প্রশ্ন রেখে নিতে চাই। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বৃষ্টি হচ্ছে, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথাই বলতে চাই। এই ভিসি 36 পৃষ্ঠা সম্মিলিত পিএইচডি হোল্ডার, তিনি নিজেকে অনেক মেধাবী জ্ঞানী দাবি করেন, তিনি ইউরোপ আমেরিকার অনেক নাম করা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে এসেছেন বলে দাবি করেন, কিন্তু গত পরশুদিন তার বাল খুললে আসন বলে দেয় তিনি আসলে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন তা আমাদের জনসম্মুখে আমরা দেখতে চাই। তিনি এই ভিসির বাসভবনের সামনে আমাদের সামনের বন্ধু বান্ধবদের সাথে যে বাল খুললে আচরণ করেছে, এরপর তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর ভিসি থাকার নৈতিক কোনো ভিত্তি রাখে না। আমরা অনতিবিলম্বে শুধু ভিসি নয়, আমরা অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অযোগ্য প্রশাসনের সাফল্য দাবি করছি। একই সাথে যেহেতু ক্যাম্পাসের
দৃষ্টি